কুকুর বেড়াল সহ বেশ কিছু স্তন্যপায়ী প্রাণী কামড় বা আঁচড় দিলে নিতে হয় জলাতঙ্কের টিকা এবং ক্ষত যদি গুরুতর হয় তবে টিকার প্রথম ডোজের সাথে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন নামে একটি ইনজেকশনও দেওয়া হয়, যা তাৎক্ষণিক সুরক্ষা দিতে সাহায্য করে। জলাতঙ্ক থেকে মুক্তির জন্য বাংলাদেশের সকল জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রদান করা হয় এই টিকা। তবে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছে এই টিকার সংকট। প্রতিদিন শত শত রোগী আসেন এই হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে, তবে এসে তাদের হতাশ হতে হয়। ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন যা বিনামূল্যে প্রদান করার কথা, তবে তা টাকার বিনিময়ে কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে সেবা নিতে আসা জনসাধারণ। লাগছে একটা ভ্যাকসিন কেনার জন্য, এটা আমার বাইরে থেকেই আনছি ফার্মেসি থেকে। সেটা আমার জায়গায় অন্য কিছুটা আছে যে মধ্যবর্তী যারা মানুষ তারা কেনার মতো এমিলিটি কিছু টাকা পয়সা থাকে না, তাদের ভোগান্তি ভুগতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে জুনিয়র কনসালটেন্ট ডক্টর শ্রীবাস পাল বলেন, গত 4 মাস যাবৎ সরবরাহ সংকটের কারণে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন বাইরের ফার্মেসি থেকে কিনে নিতে হচ্ছে রোগীদের। গত 3 থেকে 4 মাস যাবৎ জলাতঙ্কের যে 2 ধরনের টিকার কথা বলা হয়েছে, একটা হচ্ছে টিকা আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, যেটা সরাসরি জীবাণুকে মারতে পারে। যেখানে বেশি ক্ষত হলে আমরা যেটা দেই, সেই ইমিউনোগ্লোবিনটা গত 3 মাস ধরে আমাদের অভাব হয়েছে, সংকট হয়েছে, মানে আমাদের বলতে সরকারের। তো এই জন্য এই 3 মাস বা 4 মাস আমাদের রোগীদেরকে এটা কিনে দিতে হয়েছে। অভিযোগ রয়েছে সরবরাহ সংকটের কথা বলা হলেও টাকার বিনিময়ে হাসপাতালের ভেতরেই স্টাফদের মাধ্যমে মিলছে এই ভ্যাকসিন। এই বিষয় এটা ঠিক আছে, আসলে বাইরে তাদেরই লোক, মানে ভিতরে ফার্মেসি আছে, ওদের নিজেদেরই ফার্মেসি আছে এবং ওদের কিছু লোকও সেট করা আছে। দেখা যাচ্ছে তারা ওদিকে ডাকে, মানে আসতেই দেয় না, বিষয় এমন না, তারা নিজেরা আসতে দেয় না এমন না, বাকি তাদের লোক সেট করা আছে তাদের ফার্মেসিতে নিয়ে যাওয়ার জন্য। যারা সতর্ক তারা এদিকে যায় না, তারা এদিকে চলে আসে, আর যারা অসতর্ক মোটামুটি বুঝে না তারা ওদিকে চলে যায়। কারণ এটা তো এরকম না যে একে তো তারা এখানে স্টাফ, তাদের ওখানে ফার্মেসি দেওয়ার অনুমতি হিসেবে তারপরও দিয়েছে, আবার তাদের নিজস্ব লোক রাখা আছে। যদি এটা স্পেসিফিকভাবে বলা ঠিক না এখন কে রাখছে না, তবে দেখে এখানে মাঝে 2জন লোক থাকে, তারা ওদিকে দেখায় দেয় ফার্মেসি। জলাতঙ্ক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় সময় মতো ভ্যাকসিন নেওয়া, অথচ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংক্রামক ব্যাধি হাসপাতালে নেই জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন। বিনামূল্যে এই টিকা পাওয়ার কথা থাকলেও সংকট আর অনিয়মের কারণে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশ্ব জলাতঙ্ক দিবসের এবারের প্রতিপাদ্য যেমন বলছে, এখনই পদক্ষেপ নিন আপনি আমি সম্প্রদায়, ঠিক তেমনি কর্তৃপক্ষেরও এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া অপরিহার্য, নয়তো ভয়াবহ আকার ধারণ করবে জলাতঙ্ক। চিকিৎসার অভাবে ঝরে যাবে আরও অনেক প্রাণ। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।